আল্লামা ইমাদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে আয়াতের ইয়াউমান এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহতা আগে তিনি উল্লেখ করেছেন। এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার নেই, ন্যায় বিচার করলে তো বাঁচবেন না। আল্লাহর বিচারে একটা জিনিস আছে, উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে। কি বুঝলাম? প্রথমে আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার করলে কেউ বলেন বলেন কেন? যদি বলেন ন্যায় বিচার করলেও বাঁচব না, মানে একটা ঘটনা এখানে আমি তাফসিরে দেখেছি। আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের এক লোক 1000 বছর হায়াত পেয়ে 1000 বছর সে ইবাদতে ছিল। দিনের বেলা রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে কাটাতো, আর রাতের বেলা সেজদা দিয়ে তাহাজ্জুদের নামাজে। একদিন মনে মনে ভাবতেছে, আমার যে ইবাদত, আমি জান্নাত পেয়ে যাব, আল্লাহর দয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে। ঘুমের ভেতর এসে দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে। মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে, বান্দা যা, জান্নাতে চলে যা। লোকটা মনে মনে চিন্তা করে, আমি এত বছর ইবাদত করলাম, আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ, ধন্যবাদ, স্বাগতম, শুভেচ্ছা কিছুই দিল না, খালি বলছে যা জান্নাতে চলে যা। একটা কথা হইল? আমি যা করেছি আমার এইটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি। আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে, বান্দা, ফেরেশতারা একে নিয়ে জাহান্নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গাতে একটু ঘুরিয়ে নিয়ে আয়। ওখান থেকে ঘোরাচ্ছিল, হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিজা ফেটে যায়। বলে, ফেরেশতারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলছে, এখানে ফ্রি পানি পাওয়া যাবে না, পানি পেতে হলে তোমার ইবাদতের কিছু আমাদের দেওয়া লাগবে। যা করেছে এতদিন অর্ধেক দাও। জীবন বাঁচে না, ইবাদত করবো কি, দিয়ে দিলাম অর্ধেক। পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয়। পানি খেয়েই বলছে আমি প্রসাব করব। এখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না, ব্যবস্থা আমরা করে দিতে পারি, বাকি যা আছে ইবাদত ওইটাও দিয়ে দেওয়া লাগবে। বলে, আমার এদিকে সহ্যের বাইরে চলে যায়, করবো কি, ওটা যা দিয়ে দিলাম। আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে, বান্দা, 1 গ্লাস পানি ভেতরে ঢোকাইলে আর 1 গ্লাস বের করে ফেলে দিলে, এতটুকুর কারণে 1000 বছরের যা ছিল পুঁজি সব দিয়ে দিয়েছো। 1000 বছরে কত গ্লাস পানি পান করেছো বলো? প্রতিটি গ্লাসে 1000 বছরের ইবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেব না। দিনাজপুরবাসী আমরা কেউ বাঁচবো না আল্লাহ ন্যায় বিচার করলে। একটা মাত্র পথ আছে, আল্লাহ পাক যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম,